হ্যালো বন্ধুরা, মায়ের রান্না চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, একেবারেই নতুন। এটা হচ্ছে ম্যাঙ্গো নাট চিকেন পাকোড়া। চলো দেখে নিই কী কী লাগছে। এখানে প্রথমেই আমাদের রয়েছে সুজিটা তোমরা দিতেও পারো, স্কিপও করতে পারো, তাহলে দিলে ভালো হয়, একটু ক্রিসপিনেস আসে। এখানে আছে সোয়া সস, এখানে আছে কর্নফ্লাওয়ার, এখানে রয়েছে রসুন বাটা, আদা বাটা, এখানে আমাদের নারকেলের গুঁড়ো, এটা কিনতে পাওয়া যায়, অনেকে বাড়িতে নারকেল কুড়িয়েও ইউজ করতে পারো। এখানে রয়েছে ময়দা, কাঁচা লঙ্কা বাটা, এখানে রয়েছে আমাদের আম ছোটো ছোটো টুকরো করে কাটা, এখানে আমাদের ভাজা বাদাম রয়েছে, এখানে গোলমরিচ গুঁড়ো রয়েছে, এখানে একটা ডিম রয়েছে, স্বাদ মতো লবণ, আর বোনলেস চিকেন। মা এটা ভিনিগার আর লবণ দিয়ে প্রায় 20 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দিয়েছে। চলো তাহলে শুরু করা যাক। মাই দুটোকে একসাথে পেস্ট করে নেবে ব্লেন্ডারে। মিহি একটা পেস্ট রেডি বন্ধুরা। ম্যারিনেট করা চিকেনটার মধ্যে মা 1 চামচ মতো, মাঝারি চামচের 1 চামচ রসুন বাটা দিয়ে দিল, 1/2 চামচ মতো আদা বাটা দিয়ে দিল। এখানে মা 1 চামচ মতো কাঁচা লঙ্কা দিচ্ছে, ঝালটা যে যেমন খাবে সেইভাবে দিও। একটু গোলমরিচ দিয়ে দিল ওই 1 চা চামচ মতো, 1 চামচ মতো সোয়া সস দিল, কর্নফ্লাওয়ার দিল 2 চামচ, 1 চামচ মতো সুজি দিল বড় চামচের, আম বাদামের পেস্টটা বন্ধুরা 2 চামচ মতো দিয়ে দিল মাঝারি চামচের। স্বাদ মতো লবণ দিচ্ছে বন্ধুরা, যেহেতু মাংসতে ম্যারিনেট করাই ছিল কিছুটা লবণ। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিল। খুব ভালোভাবে একে অপরের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে। বড় চামচের 2 চামচ মতো ময়দা দিয়ে দিল, আবারও খুব ভালো করে মিক্সড করে নিচ্ছে। 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে, ফ্রিজে বন্ধুরা রেখে দেবে। বন্ধুরা যতক্ষণে চিকেনটা আমাদের ম্যারিনেট করা ফ্রিজে রাখা, সেই ফাঁকে মা একটা চাটনি বানিয়ে নিচ্ছে। প্রথমেই বাটিতে দেখো সামান্য একটু চিনি দিয়ে দিল 1 চা চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো বন্ধুরা আমাদের নারকেলের যে গুঁড়োটা, কোকোনাট পাউডার, ওটা দিয়ে দিল। তারপরে দেখো স্বাদ মতো এখানে মা বিট লবণ দিয়ে দিল। ঝালটাও বন্ধুরা যে যেমন খাও সেই মতো লঙ্কাটা দিও। মা এখানে 1/2 চামচ মতো কাঁচা লঙ্কা যে পেস্ট করা সেটা দিয়ে দিল। এবারে আমাদের যে আম আর বাদামের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছে। দেখো বড় চামচের প্রায় 1.5 চামচ মতো। সবগুলো খুব ভালোভাবে একসাথে মিক্সড করে নিচ্ছে। সামান্য একটু উপর থেকে লেবুর রস দিয়ে দিল। মাঝারি চামচের 1 চামচ মতো। আবারও সব একসাথে মিক্স করে নিচ্ছে। দেখি কেমন হয়েছে টেস্টটা চাটনিটা। দারুণ দারুণ, মানে সব রকম ফ্লেভার একসাথে মিলেমিশে এতটাই টেস্টি হয়েছে। বাদাম, আম, লেবু, ঝাল ঝাল কাঁচা লঙ্কা। এটা এখানে রেডি হয়ে গেল বন্ধু। আমাদের এই চাটনিটা রেডি বন্ধুরা। এবার আমরা পাকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা লো টু মিডিয়াম করে মা ওই একটা একটা করে পাকোড়া ছেড়ে দিচ্ছে। তেলটা প্রথমে হিট করে নিয়ে দেখো বন্ধুরা মা এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছে। আমাদের ম্যাঙ্গো নাট চিকেন পাকোড়া দেখো। আর এখানটা হোয়াইট কালার যে চাটনিটা তোমাদের সাথে শেয়ার করলামই, আর এখানে টমেটো সস আছে। আমি একটা টেস্ট করে বলবো কেমন হয়েছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দারুণ বন্ধুরা, দারুণ 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 বন্ধুরা, দারুণ। আমি চাটনি দিয়ে একবার টেস্ট করে তোমাদের বলছি। কাঁচা আম, বাদাম, লেবু সব রকম টেস্ট মিলিয়ে এত টেস্টি, মানে পকোড়ার থেকে নর্মাল যেন পকোড়া হয় তার থেকে একদম আলাদা রকম স্বাদ। দারুণ দারুণ। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।